নেই, আমার সাবজেক্টটা ভালো করে শোনো। ওরা কেওড়াতলা বিপ্লবী সংঘের মাইকেল দা, ম্যান্ডেলা দা, গোপাল দা, পাগলু দা এবং আরো আরো অনেকে যারা আছে, আমাকে হয়তো কিছু উপহার দিয়েছে, আমি কোনোদিন ভুলতে পারবো না। কিন্তু যেটা মেন পাওনার জিনিস, যে উপহারটা নিতে গিয়ে হয়তো সেটা কপালে নেই, সেইটা নিয়ে গান। হ্যাঁ, শুনি গানটা শুনি। করো দাদা। মানে মানে নিজস্ব লেখা, তাই তো? একটু জোরে গাইলে অসুবিধা হবে? না, না, গাও গাও অসুবিধা গাও। হবে না। ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, চিরদিন থাকবে মনে, ভুলবো না তোমাকে। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে, এই কি ছিল কপালে, ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, চিরদিন থাকবে মনে, ভুলবো না তোমাকে। ভালোবেসে যে উপহার। ও তোমাদের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা, অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সংবর্ধনা। তোমাদের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। তোমাদের কাছে চিরদিনই আমার শিল্পী মন ঋণী, তোমরা প্রেরণা দিয়ে করেছো আমার, তোমাদের নীরব চেতনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা, অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোন সংবর্ধনা। তোমাদের ভালোবাসা, তোমাদের বলতে ইভা টিভি 99 টিভি পরিবার, তোমাদের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা, অভিনন্দন নয়। সাব্বাস সাবাস সাব্বাস। বিশ্বদা, সাবাস। দারুণ দারুণ। খুব আচ্ছা, সুন্দর, খুব সোহেল, সুন্দর। বিশুদার বলছি, ভগবান যখন দেয় কিছু লোককে, মানে উপর থেকে কিছু এক্সট্রা জিনিস দেয়, সেটা বিশুদার দেখে দেখে প্রতিভা আমি দেখলাম। সত্যি বলতে আমি সত্যি আমার নিজের গর্ব হচ্ছে যে আমি বিশুদার মতো লোকের বন্ধুত্ব পেয়েছি বা ভাতৃমূলক আমাকে পেয়েছি একটা বা কথা কথা বলো। আমি হ্যালো হ্যালো বোঝাই হ্যালো, ভাই, বোঝাই আমাকে বলি। একটা ভালো করে মন দিয়ে শোনো। জীবনে সব থেকে বড় পাওনা হচ্ছে গিয়ে ভগবান আমাকে মানুষ সৃষ্টি করছে। মাতৃ গর্ভ থেকে একদমই। যখন আমি পৃথিবীতে আসি, বাবা মার আদর্শে ছোট থেকে আমাকে মানুষ করে তুলেছে। হয়তো একদম আজ একদম একদম। আমি সাধারণ মানুষ হতে পারি, আমার কথাটা শোনো, কিন্তু এতে নিয়ে আমার কোনো সংকোচ নেই। কখনো কখনো মাঝে মাঝে আমি দুঃখ প্রকাশ করি, কিন্তু দুঃখ প্রকাশ করতে গিয়ে অনেক সময় আমি দেখেছি, হয়তো একটা পথ দিয়ে যাচ্ছি, দেখলাম যে একটা মানুষের দুটো পা নেই। অনেক স্টেশনে আমরা দেখি। ঠিক 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 ঠিক। আবার সেটা সেটা। কখনো কখনো দেখেছি মানুষের চোখ নেই। তখন ভগবানের কাছে আমি ক্ষমা চাই যে তাদের থেকে আমি অনেকটা বেটার। তারাও অনুভব করবে যে তারাও অনেকটা বেটার। আর পৃথিবীতে আরো কিছু মানুষ আছে যারা বিছানা যারা বিছানা সজ্জা। সুতরাং এটা একদম গডস গিফট। ভগবান একটা জিনিস বলেছে যে আমি তোকে মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাকে গ্রিন স্ট্রাগল, ভয়ঙ্কর লড়াকুর মধ্যে থেকে তৈরি করে দিতে হবে। ব্যর্থতা আসবে, ব্যর্থতা আসবে, বাট ব্যর্থতার মাঝে তোমাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। একদম একদম। ব্যর্থ হচ্ছ, আবার চেষ্টা একদম করো, একদম। ব্যর্থ হচ্ছ, আবার চেষ্টা করো। হাল ছেড়ো না বন্ধু, বরং কম ছেড়ে চলে। সেটাই সোহেল সেটাই বলো, আমি সেটা বলছিলাম। সোহেল বলো। ছোটবেলা থেকে যখন আমি মানে একটু একটু মানে যখন 5, 6, 7-এ পড়ি, খেলা এটা আমার একটা আবেগ এবং নেশা বলতে পারো।
আর খেলাধুলা আমি খুব ভালোবাসি। আর পৃথিবীর এমন একটা জায়গা যেখানে সব রকমের মানুষ কর্মব্যস্ততার ফাঁকে নিজেকে সময় দিতে পারে। আর ক্ষণিকের যে আনন্দ এই খেলার মাঠ থেকে আমি পেয়েছি। আর প্রথমত ক্রিকেট জগতে আমি প্রবেশ করি, তারপর ধীরে ধীরে ফুটবল কিছু খেলোয়াড় আমার সাথে পরিচিত হয়। অনেক সিএফএল খেলোয়াড়কে আমি চিনি বা তারা আমাকে জানে। আর তারপরে আমি ঢাকার জগতে আসি এবং ক্রিকেট জগতে আছি। আর ফুটবল জগতে আমি একটা টিম করছি, আমি যত সম্ভব করছি। ডিসেম্বরে আমার খেলাটা, মোটামুটি খেলার জগৎ আমার খুব ভালো লাগে। খেলার জগৎ একটা অন্যরকম জগৎ। আহ আমার স্বামী বিবেকানন্দের একটা কথা মনে আছে যে গীতা চর্চা না করে একজন ব্যক্তি ফুটবল খেলার মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করতে পারে। এবং তার সেই কথাটা আমার তার সেই কথাটা আমার চির প্রেক্ষাপটে স্মরণীয় হয়ে থাকে। আর মোটামুটি ভালো লাগে, খেলার জগৎটা আমার খুব ভালো লাগে। অনেক বাধা আছে, আর্থিক কন্ডিশন, শত বাধা পেরিয়ে মানে এই খেলার জগৎ। ক্যাপ্টেন সত্যি মানে আমি মনোমুগ্ধকর হয়ে গেছি এবছর যে কেওড়াতলা মাঠে যে জুনায়েদ দাকে ওভার করে নিয়েছিল। আমিও ফোন করেছিলাম জুনায়েদ দাকে, মহাসিন ঠিক আছে। তো দাকে এটাই মানে আমার এতটা পছন্দ, মানে এতটা ভালো লেগেছে যে উনি জুনায়েদ ভাইকে হায়ার নিয়েছে, এটাই আমাকে সব থেকে সেরা ছিল। দাদাকে আমি দেখেছি, এবার মনে পড়ছে আমার। দাদা মনে হয় ওই আমি এই 58 বলছি, ভুল বলছি আপনার ওই যে নামটা কি, কাকদ্বীপ। কাকদ্বীপে যে খেলাটা প্রতি বছর যেখানে খেলি আসে, হ্যাঁ ওই মাঠে কিন্তু আমি দাদাকে দেখেছি কিন্তু। লর্ড নাম্বার লর্ড 8 সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, ওই মাঠে কিন্তু দাদা কিন্তু গেছিল, কিন্তু আমি দেখেছি দাদাকে। দেখো আজকে লাইভটা হচ্ছে যেমন আমাদের বিশু বাবু, উনি তো একদম হাই ভোল্টেজ বলে ভুল হবে, উনি তার উপরে যদি কিছু থাকে তাই। ওনার ছবি দেখি আমি তোমার গ্রুপেতে, অনেক ছবি দেখে তো কমেন্ট করিনি, কিন্তু খুব ভালো মনের মানুষ, এটুকু আমি জানি, ওনাকে দেখলেই বোঝা যায়। একদম একদম